পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানার পুলিশের জালে দুজন শিশু, 3 জন ট্রান্সজেন্ডার সহ মোট 9 জন বাংলাদেশি। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধ নেই বাংলাদেশিদের আনাগোনা। প্রায় প্রতিদিন ত্রিপুরার কোনো না কোনো ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে দালাল মারফত বাংলাদেশিরা বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে প্রবেশ করছে ভারতে। এমনই একটি ঘটনা ঘটল ত্রিপুরার সিধাই থানাধীন মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত কলকলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে মনোবিওপির বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে 9 জন বাংলাদেশি। ধৃত 9 জন বাংলাদেশিদের মধ্যে 2 জন শিশু, 3 জন ট্রান্সজেন্ডার রয়েছে। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা ধৃত 9 জন বাংলাদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সিধাই থানার পুলিশের হাতে হস্তান্তর করে দেয়। আটককৃত বাংলাদেশিদের নাম হলো সন্তোষ মল্লিক, প্রেরণা মল্লিক, দীপু সরকার, সজল সরকার। ট্রান্সজেন্ডারদের নাম হলো কনি পাল, দীপিকা পাল এবং রুমা পাল। ধৃত বাংলাদেশিদের পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি। আমাদের কাছে আজকে আমার 10টার সময় মনোবিওপির বিএসএফ কর্তৃপক্ষ আমাদের কাছে টোটাল 7 জন প্রাপ্তবয়স্ক এবং 2 জন বাচ্চা যারা বাংলাদেশি ন্যাশনাল, তাদেরকে হ্যান্ডওভার করে। তারা সম্ভবত ওই পার থেকে এবারে আসছিল, তাদের গতকালকে রাত্রে ডিটেন করেছে, তারপর আমাদের হ্যান্ডওভার করেছে। আমরা সেই অনুসারে ওদের বিরুদ্ধে এনকোয়ারি করে আমরা দেখেছি যে ওরা ঠিক এরা বাংলাদেশি ন্যাশনাল এবং এই বিষয়ে আমরা ওদেরকে কোর্টে প্রেরণ করেছি আজকে। ওদের মধ্যে একজনের নাম হচ্ছে সন্তোষ মল্লিক, প্রেরণা মল্লিক, একজন নাম দীপু সরকার, সজল সরকার। এর মধ্যে 3 জন ট্রান্সজেন্ডার আছেন, যার মধ্যে পরি পাল, দীপিকা পাল এবং রুমা পাল। তারা কি বাংলাদেশ যেতে চাইছিল নাকি বাংলাদেশ থেকে উঠতে চাইছিল? ওরা আমরা তদন্তের ব্যাপারে এটা তদন্ত করছি, কিন্তু বিএসএফ ওদের বর্ডার ফেন্সিংয়ে যাওয়ার সময় ওদেরকে জায়গাটার নাম বলবেন, কোন জায়গা থেকে ধরেছে? সেটা সম্ভবত কৃষ্ণপুর বর্ডার, কৃষ্ণনগর বর্ডার আন্ডার মনোবিওপি।